দেখ আজকে কিন্তু তোর মনের কথাটা ভাবিকে বলে দিবি। ঠিক আছে বলবো, তুই অত চিন্তা করিস নি তো। সে তো কত বলছে আমি দেখতেই পাচ্ছি, 1 মাস ধরে শুধু যাচ্ছি আর আসছি। তুই যে ওকে ভালোবাসিস সে কথাটা বলতে পারছিস না। যেদিন লাইন অন্য কেউ ঢুকে যাবে সেই দিন বুঝতে পারবি। ঠিক আছে আজকেই আমি ওকে বলবো। ওই দা ভাবি চলে এসছে। ভাবি পাশে বস, পাশে বস। ঠিক আছে। এবার বলি দে কি হলো যা। আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলুন। আপনি নার্স? হ্যাঁ ভালোবাসি সেটা বল। কি হলো? ব্যথা, বুকে বড্ড ব্যথা, এটাই তো আপনাকে বলবো বলছিলাম। ঠিক আছে আপনি নার্সিং হোমে আসুন, আমি আপনাকে ওষুধ দিয়ে দিচ্ছি। আজকে লাগবে না, অন্যদিন আসবো। আচ্ছা ঠিক আছে। শালা তুই আমাকে ডাকিস কোনোদিন তারপরে বুঝবি। ভাই আমার রাগ করছিস কেনে? আমি তোকে বলতেই যাচ্ছিলাম কিন্তু হাত ছিল তোর, আমি কি করবো? তোর দ্বারা কিচ্ছু হবে না। ঠিক আছে আমি তোকে কথা দিচ্ছি, কালকে আমি বলবোই। কিরে তুই একা কাজে আসছি, আগুন কই? ও একটা কাজে গিয়েছে, আসতে একটু দেরি হবে। ও রোজ রোজ কি এমন কাজ করে যে আসতে এত দেরি হয়? ওকে তুই ভালো করে বলে দিবি এভাবে দোকানে কাজে আসলে আমি আর ওকে কাজে নেবো না। এরকম কাজের লোক আমার দরকার নাই। ঠিক আছে। তুমি কোথায় যাবা? আপনি কোথায় যাবেন বলুন? আমি ওই গ্রামের ভিতরে যাব। আমি ওই গ্রামে যাব। তুমি কোথায় নামবা? আমি যেখান থেকে উঠেছিলাম আপনি সেখানেই রেখে আসেন। আমি তোমাকে কদিন থেকে লক্ষ্য করছি, তুমি আমার টুকটুকিতে যাচ্ছ আবার ফিরে আসছো, কোনো জায়গায় নামছো না, কোনো কাজও করছো না, ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা হচ্ছে আপনার গাড়িতে যে মেয়েটা রোজ রোজ যায় না, ওই মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসি। মেয়েটা জানে? না আমি এখনো বলতেই পারিনি, তবে আপনি আমার একটা কাজ করে দেবেন। কি কাজ? আমি যে ওই মেয়েটিকে ভালোবাসি এই কথাটা আপনি ওকে বলে দেবেন। আমি আপনাকে 500 টাকা দেবো আর একদিন রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তুমি ওই মেয়েটার সাথে কথা বলতে চাও তো? হ্যাঁ। আমার সাথে এসো। কোথায়? ওই মেয়েটার বাড়ি। আপনি পাগল হয়েছেন? ওর বাবা মা যদি কিছু বলে? কিছু বলবে না। আপনি এমন ভাব নিচ্ছেন মনে হচ্ছে আপনি ওর আব্বা। হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, আমি ওর আব্বা। হ্যাঁ? কেন, যেটা বলতে এসেছিলে সেটা বলবে না? আসো। তুই না, তুই না, এটা এই ছেলেটা তোর সঙ্গে কি কথা বলতে চাই, একটু শোন তো। হ্যাঁ আসছি। ঠিক আছে তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ কি বলতে চান বলুন। কি করে যে বলবো সেটাই ভাবছি। কি হলো, কি বলতে চান বলুন। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমি বিয়ে করতে চাই, আপনি আমাকে বিয়ে করবেন? হাসলেন আপনি। হাসছেন যে, আপনাকে হাসার মতো আমি কি এমন বললাম? আপনি আমাকে চেনেন? না। আমার সম্পর্কে আপনি কিছু জানেন? না। আমার সম্পর্কে আপনি জানলে আমাকে আর আপনি বিয়ে করতেই চাইবেন না। মানে আপনার জীবনে কি এমন হয়েছে যেটা জানার পর আমি আপনাকে বিয়ে করতেই চাইবো না? ওটা আপনাকে শুনতে হবে না, আর যেটা হবে না সেটা শুনে লাভ নেই। আপনি এখন আসতে পারেন। প্লিজ বলুন না, আমি জানতে চাই। জানতে চান? আমার একবার বিয়ে হয়েছিল, আমি একজন বিধবা মেয়ে। মানে? হ্যাঁ, ওখান থেকে যখন আমাকে কুকুরের মতো আচরণ করে বের করে দিল, তখন আমি চলে আসলাম বাড়িতে এসে নিজেকে জেলখানার আসামিদের মতো বন্দি করে রাখলাম। আমাকে নিয়ে আমার বাবা মা ভীষণ চিন্তিত হয়ে পড়লো। ভাইয়ের ফোন পাওয়া মাত্রই আমি ছুটতে ছুটতে চলে আসলাম। কি বলবেন ভাই বলেন। বলছিলাম ভাই, আমার মেয়ের জন্য কি সেরকম কোন ছেলের সন্ধান পেলেন? না ভাই, সেরকম ছেলে পাচ্ছি না। আপনার মেয়েকে কেউ বিয়ে করতে চাইছে না। ও ডিভোর্সি হলে কোনো অসুবিধা হতো না, কিন্তু ও যে বিধবা সেটা সবাই জেনে গেছে। তাতে আবার সবাই বলছে ও একটা অপয়া মেয়ে। কিছু মনে করবেন না ভাই, আমি আপনার মেয়ের জন্য কোনো ছেলেই পাচ্ছি না। তোমরা কেন আমার জন্য